তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কলকাতা তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে। অন্যদিকে আবার 3 কোটির তোলাবাজির অভিযোগ সামনে আসার পর খোঁজ মিলছে না তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষেরও। দুজনের মধ্যে আরও এক সাদৃশ্য, তৃণমূল জামানায় প্রাসাদোপম বাড়ি তৈরি করেছেন সুশান্ত ও বাপ্পাদিত্য। সুইমিং পুল আছে, 8 কোটি টাকার নাকি বাড়ি শুনেছি, সব তোলাবাজদের তো পুষতো। চোখ কপালে উঠছে কি? 8 কোটির বাড়ির কথা শুনে অবাক হচ্ছেন তো? এখনই অবাক হবেন না, এ তো সবে শুরু। ধৃত তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর কীর্তি অনেক। বছর কয়েক আগে পেল্লায় বাড়ি হাঁকিয়েছেন পাটুলিতে। তোলাবাজির টাকায় গড়ে উঠেছে কাউন্সিলরের প্রাসাদ, কি নেই সেই বাড়িতে। এই যে বাড়ি, এই বাড়ি বিশালভাবে তৈরি করা হয়েছে। যে বাড়ির সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এই বাড়িতেই থাকতেন তৃণমূলের এই কাউন্সিলর, এবং এলাকার বাসিন্দারা বলছেন এটা বাড়ি নয়, এটা প্রাসাদ। কারণ বাড়ির বাইরে রয়েছে টেরাকোটার বিভিন্ন ইটের ওপর নকশা রয়েছে। শুধু তাই নয়, বাড়ির যে জানলা, সেই জানালার যে বিট, সেগুলো কাঠ দিয়ে তৈরি করা যায়। কাজের কাজে অষ্টরম্বা, এদিকে তোলা তুলতে ওস্তাদ বাপ্পাদিত্য। এমনকি কাউন্সিলরের সামান্য সই পেতেও কালঘাম ছুটত 101 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। বাপ্পাদিত্যের ফেরেববাজির নমুনা নিজের কানেই শুনুন। লোকের মেরে মেরে করেছে বলেই তো আজকে এরকম করেছে। আমার থেকে টাকা নিয়েছে, আমি এই বিল্ডিং লাইনে কাজ করি, আমার থেকে টাকা নিয়েছে। জমির জন্য? জমি না, বিল্ডিং করেছি বলে তার জন্য টাকা নিয়েছে। একটা সই সাবুত করানোর জন্য না, কোনো কিছু পেতাম না। একটা বাড়ির সামনে গাছ, তুলা গাছ ভেঙে পড়ে যাবে ঘরের সামনে, আমার বাড়ির কাছেই B170-এ, সেই গাছটা পর্যন্ত একটু ছাঁটাই করলো না, আমার বাড়ির সামচেট ভেঙে গেছে, ছাড়াই করলাম কিন্তু কখনো কিছু করলো না। কম যান না 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির 3 কোটি টাকা নিয়ে গা ঢাকা, সপরিবারে গায়েব ভাইপো ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর। কিন্তু তৃণমূল ভাঙিয়ে দিব্যি এতদিন করে কমবে খেয়েছেন। কসবাস শপিং মলের কাছে তৈরি করেছেন প্রাসাদোপম বাড়ি, নাম দিয়েছেন সম্প্রীতি সংহতি। এদিকে নিজে তার ধার ধারেন না। সুশান্ত ঘোষের বাড়ি এখানে রয়েছে, এবং এই সেই বাড়ি, তোমাকে মনে করিয়ে দিই, এই বাড়ির সামনে সুশান্ত ঘোষ বসেছিলেন এবং তার উপরে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। এই বাড়ির সামনে প্রত্যেকদিন জনতার দরবার, কার্যত জনতার জন্য বসতেন সুশান্ত ঘোষ। কথায় আছে পাপ ছাড়ে না বাপকে। তোলামুলিদের যে কোনো নিস্তার নেই, কাজে কমমেই তা বুঝিয়ে দিয়েছে নতুন সরকার। এদিন আরো একবার তা স্পষ্ট করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। সকলবেলা ভগবানের নাম নিন, ওইসব নাম বাদ দিন, যে যা করবে তার ফল ভুগতে হবে। শুধু বাপ্পাদিত্য বা সুশান্ত নয়, তৃণমূলের করে কমে খাওয়ার নীতিতে লাভবান হয়েছে বহু। ভাইপোর মদতে রাজ্য জুড়ে চলেছে লুটপাট। সরকার বদলাতেই এবার হচ্ছে পদক্ষেপ। আরো বহু তৃণমূলের কেচ্ছা যে আগামী দিনের সামনে আসবে, তার বলার অপেক্ষা রাখে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।